অযত্ন অবহেলায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পাবনার শহরের শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু পার্ক। দীর্ঘ 4 বছর বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে গেছে পার্কের অনেক রাইড, নষ্ট হয়ে গেছে সৌন্দর্যবর্ধক গাছ। উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় মুক্তিযুদ্ধের কেন্দ্র স্মৃতিসৌধ দুর্জয় পাবনার পাশেই প্রায় 2 দশক আগে নির্মিত হয় এ জেলা শহরে শিশুদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু পার্ক। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ছোট্ট পরিসরে নির্মিত এ পার্কটি একসময় সচল থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে অধিকাংশ রাইডগুলো ভাঙাচোরা, ঘাসগুলো বড়, অপরিচ্ছন্নতা এবং যে পরিমাণ ময়লা আছে এই পার্কে, এখানে বাচ্চাদের কোনো অবস্থা নাই। বাচ্চাদের ঘুরতে আসবো বা কাউকে নিয়ে আসবো, সে অবস্থা নাই। আমরা যে বাচ্চাদেরকে বিনোদন দেব বা বাচ্চারা একটা বিনোদন নেবে, সেই অবস্থাটা এই পার্কে এসে পাওয়া যায় না। ভালো রাইডস, ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা তো এটাই আশা করি। বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে আসি। জেলায় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এ পার্কে একসময় থাকতো শিশু ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। দোলনা ও নাগরদোলা সহ বিভিন্ন বিনোদন উপকরণের পাশাপাশি ছিল একটি আধুনিক রেস্টুরেন্ট। এখনও বিনোদনের জন্য এ পার্কে শিশুদের নিয়ে আসেন অনেক অভিভাবক। ভাঙা রাইডেই চলে আনন্দ অন্বেষণ। 2020 সালের মার্চে করোনা মহামারীর বিস্তার রোধে বন্ধ করে দেওয়া হয় পার্কটি। এরপর দীর্ঘ প্রায় 4 বছর ধরে পার্কটি অচল থাকায় সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। নষ্ট হয়ে গেছে সৌন্দর্য বর্ধনের অনেক গাছও। আগে এখানে একটা খাওয়ার দোকানও ছিল, সেগুলোও নাই এখন। যে মানুষ আসবে, এসে একটু বসে কিছু খাবে, সেই ব্যবস্থাও নাই এখানে। এই জায়গাটা নিয়ে আমি যতটুকু জানি একটা দ্বন্দ্ব আছে, আসলে জায়গাটি কার, যে আমাদের জেলা পরিষদের না জেলা প্রশাসকের। যদি দুজনেরই হয়, আসেন না আমরা দুজন মিলেই কাজটা করি। জেলা পরিষদের তত্ত্বাবধানে পার্কটি নির্মিত হলেও গত 2 দশকে এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পরে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসনকে। যদি এই পার্কটি জেলা পরিষদকে ছেড়ে দেয়, আমরা জেলা পরিষদ থেকে প্রকল্প নিয়ে এই পার্কটিকে সচল এবং নন্দন ভিত্তিক করবার জন্য আমরা সচেষ্ট হব। জেলা প্রশাসক জানান, পার্কটি সংস্কার ও উন্নয়নের পাশাপাশি এটি পুনরায় সচল করার চিন্তাভাবনা চলছে। এখানে শুধু বিনোদন নয়, বিনোদনের পাশাপাশি এখানে হয়তো ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষণীয় অনেক বিষয় এখানে রাখার সুযোগ আছে। এবং এটি আমরা ভাবছি যে এখানে আসলে আমাদের যতটুকু জায়গায় এখানে রয়েছে, এই সীমিত জায়গার মধ্যে আসলে এখানে কিভাবে এই বিনোদনের বিষয়টি নিশ্চিত করা। জেলা শহরে শিশুদের একমাত্র এই বিনোদন কেন্দ্রটি আরও সম্প্রসারণ, উন্নয়ন ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।